বিয়ের আগে যখন বরের সাথে কথা হয়। হ্যালো, ব্যস্ত নাকি? না না না, আমি ঠিক আছে, কাজই করছিলাম, কোনো ব্যাপার না। আমি ভাবলাম যে তুমি হয়তো অফিসে চলে যাবে, আবার একবার ফোন করে নি। কত কাজ থাকবে এখন, তাহলে রাখি নাকি? জি, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়েছো তো? না খেয়ে চলে আসোনি তো? হুম হুম। না না, ওটা বলতে না, না, তারপর তো ভালো হয়েছিল নিয়ে, তারপরে ওখান থেকে আনা হয়েছে, বেশি ভালো হয়নি। হ্যাঁ, কথা হবে না, কথা হবে না, প্ল্যান না করি, তোমার একা প্ল্যান করে পারবে না। 1 year later. রাখো এবার নাকি, অনেকক্ষণ হলো। তোমার অফিসের লোকজন কি ভাববে বলো তো? হ্যাঁ ঠিক আছে, রাখো, আমি আবার লাঞ্চ টাইমে ফোন করব। হ্যাঁ, বাই। বিয়ের পরে যখন বরের সাথে কথা হয়। এতক্ষণ লাগে হ্যাঁ ফোনটা তুলতে? কি এমন কাজ করো আমার তো জানা আছে। কি এমন কাজ করো আমার তো জানা আছে। শোনো, আমার সময় নেই, আমার অনেক কাজ আছে, যেগুলো বলছি ভালো করে শুনে নাও। 2 কিলো আটা আনবে, আর গুড নাইট অয়েল, এই নিয়ে তুমি 4 দিন ভুলে যাচ্ছি। সেটা যদি আজকে তুমি ভুলে যাও, তাহলে তুমি আজকে বাড়ির ছাদে শোবে, ঘরে তুমি ঢুকবে না, আমি কিন্তু বলেই দিলাম। হ্যাঁ, এটা বলার জন্যই ফোন করেছিলাম। তোমাকে কি ফাঁকায় আমি ফোন করি? আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, শোনো শোনো, যেগুলো বলছি ভালো করে শোনো এবং ঠিক করে নিয়ে আসবে। এত বাজে কথা বলো না আমার। আর ছেলের কিন্তু ডাইপারটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওটা কিন্তু যদি না নিয়ে তুমি ঘরে ঢুকেছো, বলেই দিলাম আমি। মানেটা কি 4 দিন? 4 দিন কদিনে হয় তুমি জানো? 4 সপ্তাহ হয়ে গেছে ছেলের ডাইপার শেষ হয়ে গেছে। আর এত ঝামেলা করো না তো, ছেলের জিনিস নিয়ে এত ঝামেলা করো না। রাখো ফোনটা রাখো রাখো, আমারও তো সময় নেই। মনে করে সব কটা জিনিস নিয়ে আসবে, তাহলেই ঘরে ঢুকবে, না তো ঢুকো না আজ ঘরে।